তোকে বলছি, ওকে না। তুমি না অসুস্থ, বুঝছো? তুমি সিক মেন্টালিটির একটা মানুষ। আমাকে দেখলে তোমার কেন বাচাল মনে হয়? লুক হু ইজ টকিং। এক অসুস্থ আর এক অসুস্থরে অসুস্থ বলে। ওয়াও, তুই নিজে হচ্ছিস এক অসুস্থ। ওই বাড়িওয়ালার মাইয়ার কি জানি দেখছিস তুই, ওটা দেখে তুমি অসুস্থ হয়ে গেছো। আর আপনি হচ্ছেন একজন কোচি ম্যাডামের একবারে প্রেমে পড়ছেন। কোচি, মাত্র 40-45 হবে বয়স। ভাইয়া তুমি খুব সুস্থ না? আসছে আমাদের সুস্থ ডাক্তার সাহেব আমাদের দুজনে অসুস্থতা পরিমাপ করতে। আমরা না তাও বিপরীত লিঙ্গের মেয়েদের পিছনে ঘুরি, তোমার মতো ইন্টারনেটের এইচডি দেখে না নিজের কি চাহিদা মিটে। আচ্ছা এই ঠিক আছে, সব ধরনের সিক্রেট কথা সবার সামনে সবসময় বলতে হয় না, মানুষ অফেন্ডেড হয়ে যায়। আর ম্যাডামের বয়স না 40-45 না, খুব বেশি হইলে 30 হবে ম্যাক্স, এর বেশি হওয়ার কথা না। আর তুমি কাকে চেহারা দেখছো? ওইগুলো কি? এগুলো হচ্ছে পাপের দাগ। উনি হচ্ছে এখন এতটাই বদ অভ্যাসে জড়িত যে 3 তলায় উঠতে গেলে উনি হাঁপায় যায়। এত বদ অভ্যাস, কথা বলতে তো এত বদ অভ্যাস ভালো না। আর তুমি যে ম্যাডামকে নিয়ে কথা বলতেছো না, ম্যাডামের মতো পুরা ক্যাম্পাসে আর একটা সুন্দর মেয়ে দেখছো? মেয়ে বল, কিছু বল তুই। আমি ওকে কি বলবো? তুমি ওর ম্যাডামকে নিয়ে কথা বলছো, বলো, আই ডোন্ট কেয়ার। কিন্তু তুমি আমার বাড়িওয়ালিকে নিয়ে কেন কথা বললা? ওর মতো কিউট লাভলি একটা মেয়ে তোর 32 গোষ্ঠীতে কেউ কোনোদিন দেখছে? আমি হাসির কথা বলতেছি না, হাসবা না তুমি। লাভলি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। তুই আমাকে মাফ করে দে। হ্যাঁ, আমি তোমার ওই সুন্দর লাভলি মেয়ে আর তোমার এই কম বয়স্ক ম্যাডামকে নিয়ে জীবনে কোনো কথা বলবো না। একটা সিম্পল কথা বলছিলাম, তার জন্য আমার তোমরা যে নাকানি চুবানিটা খাওয়াইলা এই নোংরা পানির ভিতরে, আমি জীবনে ভুলবো না। মাফ করে দে। আর কেউ জানো আমার কাছ থেকে এইচডি 1080p নতুন নতুন কালেকশন না নিতে আসে, ঠিক আছে রে? টাইম হয়ে গেছে, চলো উঠো, ক্লাস আছে। যাবি না? আমি যাব না, কেন? আমার ম্যাডামের কাছে নোট দিতে যেতে হবে। সালমান, একটা কথা বলতে ভুলে গেছি, ম্যাডামের কাছে নোট নিতে যাবি না? হ্যাঁ, ভালো মতো নিস।